আজকে তারা যে শিখছে এই মঞ্চগুলো তাদের শেখা সম্পূর্ণ আর এইসব সাংস্কৃতিক চর্চা আমাদের দরকার। তার কারণে সমাজকে শান্তিপূর্ণ রাখতে গেলে আমাদের সাংস্কৃতিক চর্চা অবশ্যই দরকার। আমি কখনো শুনেছি একজন ভালো বাংলা, একজন ভালো গানে, একজন ভালো আবৃত্তি করে, একজন ভালো নাটক করে, একজন ভালো যাত্রা করে, কোনোদিন শুনেছেন তারা বাড়িতে গিয়ে টাকা করতে গিয়ে কোনোদিন যারা সাংস্কৃতিক চর্চা খেলাধুলা করতে যাবে তাদের মাথায় কখনো অপরাধ বোধ কখনো প্রবেশ করে না। তাই আমাদের সমাজকে অপরাধ মুক্ত রাখতে গেলে এইরকম মেলা খেলার মাধ্যমে সাংস্কৃতিক চর্চা খেলাকে আপনাদের আমি আপনাদের নতুন বছরে সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই আমি সবের কাছে আল্লাহ কাছে প্রার্থনা করি এবং এই মেলা সকলকে সাফল্য কামনা করি এবং এই মেলা সমগ্রকে আরো সন্ত্রাসের দিকে আজকে আমাদের সহযোগিতার মধ্য দিয়ে আমি এই কামনা করে এবং মেলার মূল উদ্যোক্তা তার সহযোগী সকলকে অভিনন্দন জানাই। আর যারা সহযোগী এসেছে আমি শিক্ষক দিদিদের বোনেদের অনেক অনেক অভিনন্দন জানি এবং আপনাদের সকলকে সুনাম শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর কিছু কথা বলার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক হুগলি জেলা